ঘটনাচক্রে আপাতত ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হয়েছেন। এই চিঠির মধ্যে লেখা রয়েছে, এই চিঠিতে লেখা রয়েছে যে একজন রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী চিট ফান্ডের পয়সায় চলেন। এই চিঠিতে লেখা রয়েছে যে গোটা ভারতবর্ষে চিট ফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারির নাম শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটলে হিসেবে তাকে যেন ধরা হয়, এই চিঠিটাকে তার শেষ বয়ান হিসেবে ধরা হয়। এখানে হচ্ছে সমস্তটা রয়েছে। আমি তো কুইজ মাস্টার, আরেকজন ম্যানেজিং ডিরেক্টর, তাকে অনুরোধ করবো আপনি যেখানে খুশি, পার্লামেন্টে হতে পারে, পার্লামেন্টের বাইরে হতে পারে, স্কুলে কলেজে গিয়ে জিজ্ঞাসা করুন যে কার সম্পর্কে বলা হয়েছে, কে বলেছেন, যে কে উত্তর দিয়ে দেবেন। এখন আমার খুব সিম্পল বক্তব্য, যেহেতু আমার ধারণা আপনাদের কারুর কাছে এই চিঠিটা নেই, একজন প্রাণসখা আর হাতে গোনা দু একজনের কাছে চিঠিটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা হয়েছিল। আমি চিঠিটা পড়েছি এবং চিঠিটা পড়ার পর আমার মনে হয়েছে এই যে বেইমান বেইমান, গদ্দার গদ্দার, তো সলতেটা কে পাকানো শুরু করেছিলেন, 10,000 টাকা দিচ্ছেন পার্টির সাংসদ হিসেবে, আবার একই সঙ্গে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সিবিআই এর অধিকর্তাকে গোটাটা লিখে বলছেন যে গোটাটা হচ্ছে তদন্তের আওতায় আনা হোক। তো আমার মনে হয় আমরা অপেক্ষা করব, যদি দিদির কাছে চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর পৌঁছে দেন বা পাশে বসে কাটাকুটির জায়গাটুকু এক্সপ্লেন করে দেন, সেটা যদি না হয়, 15 দিন যদি না এটা হয়, তাহলে আমরা এই 91 পাতার চিঠিটা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে পাঠিয়ে দেবো এবং আপনাদেরও সমস্ত সংবাদ মাধ্যমকে এই চিঠির কপি দিয়ে দেবো। টু বি কন্টিনিউড। এখন তদন্তকারী সংস্থা যারা আছেন সেটা তারা তো তদন্ত করবেন, আর চিঠিটা দিদির কাছে পৌঁছানো দরকার, কারণ এখন তো নব্য ম্যানেজিং ডিরেক্টর হিসেবে যিনি নিযুক্ত, তিনি এক্স্যাক্টলি কি লিখেছিলেন, সাবহেডে কতগুলো পাতা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তৎকালীন যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, তার সম্পর্কে লেখা হয়েছিল। এখনকার এই ঘনিষ্ঠ ম্যানেজিং ডিরেক্টর তো লিখেছিলেন লোককে গদ্দার গদ্দার, বেইমান বেইমান বলছেন। 10 বছর আগে এই বেইমানির সলতে কিভাবে পাকাতে শুরু করেছিলেন, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানিকে লাটে তুলে দেওয়ার জন্য, লালবাতি জ্বালিয়ে দেওয়ার জন্য এই 91 পাতার দলিল ইজ এনাফ, মোর দেন এনাফ। তো স্বাভাবিকভাবে লোককে গদ্দার কাচের ঘরে বসে ঢিল ছুটতে নেই, লোককে বেইমান গদ্দার বলছেন ভালো কথা, কিন্তু এই 91 পাতার দলিলটা একটু দিদিমণি পড়ুন, অসুবিধা হলে ওনাকে ডেকেই, যে জায়গা যদি বুঝতে অসুবিধা হবে না, সামান কাটাকুটিটাও খুব বেশি নেই, পুরোটাই ক্লিয়ার, তো ওনাকে ডেকে জিজ্ঞাসা করুন। আমরা দিদিমণিকে অনুরোধ করব যে আপনি একটু চিঠিটা পড়ে দেখুন, আপনার দল তুলে দেওয়ার জন্যে সলতে পাকানো কে শুরু করেছিল, কি লেখা আছে। আর আমরা তো বলছি যে 15 দিনে যদি দেখি যে পৌঁছলো না, আমরা চিঠিটা কুরিয়ার করে দেবো 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এবং সংবাদ মাধ্যমকে দিয়ে দেবো। আমি তো বলছি একজন ম্যানেজিং ডিরেক্টর, আপনাদের তো দিয়ে দেবো চিঠিটা পুরো 91 পাতা, আমার কাছে পিডিএফ রয়েছে, পিডিএফও পাঠিয়ে দেবো, প্রিন্ট করেও সার্কুলেট করে দেবো। না, একজন প্রাণসখা এবং গুটি কয়েক সাংবাদিকের কাছে আছে, তখনই জেল থেকে পাঠানো হয়েছিল। আপনাদের কাছে আমার ধারণা নেই, আমিও চিঠিটা শুদ্ধ পড়েছি। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমি যা বলার তো বললাম, বাকিটা তো আমি বলছি, চিঠিটা আমি পাবলিক করে দেবো। আমি কিছুই বলছি না, আপনারা চিঠিটা দেখুন না, ওয়েট করুন না। এত রোমহর্ষক চিঠি, উদ্বৃত্ত 30 কোটি টাকা কোথায় ইনভেস্ট হবে, কোট আন কোট। আচ্ছা, একটু কোট আন কোটই করে দিই, আমার ফোনে আছে চিঠিটা। হ্যাঁ, এই সাবেডে বলছেন, চিঠিতে উল্লেখ করা রয়েছে কোট আন কোট, একটা রাজ্যের নির্বাচিত মুখ্যমন্ত্রী সম্পর্কে বলছেন চিটফান্ডের পয়সায় চলেন, চিটফান্ডের সব থেকে বড় বেনিফিশিয়ারি বলছেন একজন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রীকে। তো এটা তো, এবং পাঠিয়েছিলেন, জেল থেকেই পাঠিয়েছিলেন, জেল থেকে ফোনও করতেন। হ্যাঁ, চিঠিটা আজ থেকে বললাম তো 10-12 বছর আগের চিঠি, ওই ফেজে চেষ্টা করেছিলেন। অবাঞ্ছিত কিছু ঘটনা যদি ঘটে যেত, এই চিঠিতে এটাই উল্লেখ করা রয়েছে যে এটাকেই যেন নোট হিসেবে বা শেষ বয়ান হিসেবে গ্রাহ্য করা হয়। আমি চিঠিটা থেকে আমি নাম সবটা বলবো না,
জাস্ট আপনারা যেহেতু বললেন একটু অল্প করে আর কি। কোর্ট বিধানসভা ভোট মেটার পর কিছুদিন পর গল্পচ্ছলে, নাম বলছি না, জানিয়েছিল সব খরচের পর উদ্বৃত্ত কিছু টাকা দিদি রাখতে দিয়েছেন। এই রাখার অঙ্কটাই 30 কোটি টাকা। নাম বলছি না, নামটা রয়েছে, তারপর বিস্তারিত না বললেও আমার ধারণা হয়েছিল বিষয়টা সেন জানেন, এসিএন, কারণ তারপরেই সেন অফিসে আসেন। সেন আর অফিসটা ইংরাজিতে লেখা, আগের বারও সেনটা ইংরাজিতে লেখা, আনকোট। এটুকুই বললাম, বাকিটা যখন চিঠিটা পাবেন আপনারা 91 পাতার দলিল পাবেন, ভেরি ইন্টারেস্টিং, আপনারাও পড়ে নেবেন। দিদিমণিও যদি ম্যানেজিং ডিরেক্টর পাশে বসে গোটাটা দিদিমণিকে পড়তে সাহায্য করেন ভালো, নালে আমরা কুরিয়ার করে দেবো 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। আমি আপাতত আজকে একটা সাবহেডের কথা বলছি, বেশ কিছু সাবহেড আছে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবহেড, সেই সাবহেডেই সব থেকে বেশি পাতা বরাদ্দ রয়েছে। আমি আছে, কিন্তু সেটা আজকে বললাম না, টু বি কন্টিনিউড। আমি কিছুই আজকে বলছি না, চিঠিটা আপনাদের দিয়ে দেবো, আমি দিয়ে দেবো চিঠিটা আপনাদের, এতেও দিয়ে দেবো, মানে পিডিএফ ফরম্যাটে যেখান থেকে আমি পড়লাম, আর হার্ড কপিও দিয়ে দেবো। প্রতিনিয়ত আরো বেশি লোককে বেঈমান বলতে হচ্ছে, এবং হবে, আজকে কালকে পরশু দিন যত বাড়বে আরো বেঈমান বলতে হবে। তো যে কারণে আমি গত দুদিন একটু সময় পেয়েছিলাম, তো আমি আসলে একটা 91 পাতার চিঠি পড়ছিলাম। তো সেই 91 পাতার চিঠিটা পড়ে আমার মনে হলো যে একটু সেই বিষয়টা সংবাদ মাধ্যমের সামনে এবং সংবাদ মাধ্যমের মাধ্যমে এটা একটু প্রকাশ্যে আনা দরকার। আসলে মানে সম্প্রতি ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেঈমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ছিলেন, সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিলেন, এবং জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে, এবং সেই চিঠি তার একজন প্রাণসখা এবং আরো কিছু সাংবাদিক যারা সাহায্য করতে পারেন এই ভেবে সেই চিঠির কপি পৌঁছে দেওয়া হয়েছিল। এবারে এই যে 91 পাতার চিঠি, এবং সেই চিঠিতে উল্লেখ করা হয়েছিল যে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যদি জেলের মধ্যে কিছু করে, তাহলে এই 91 পাতার চিঠিকেই যেন তার শেষ বয়ান হিসেবে ধরে নেওয়া হয়।